এই দেখো 2025 সালের জুলাই মাসের আজকে হলো 21 তারিখ। এই যে নিচেরগুলো এগুলো বাংলা মাস, বুঝতেই পারছো। এই যে শ্রাবণ 1, শ্রাবণ 2, শ্রাবণ 3, শ্রাবণ 4, মানে আজকে হচ্ছে 4 তারিখ বাংলায়। তো আজকে হচ্ছে বাংলা শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানডে। আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী। আমি জানি না অনেকে আগের সোমবার থেকে স্টার্ট করেছে কি বৃত্তান্ত, আমি সেসব জানি না। তবে বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী তো আজকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমিও যাব বাবার মাথায় জল ঢালতে। Hey everyone, welcome back to this new another interesting video. তো আজকে ভিডিওটা তো একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, কারণ বুঝতেই পারছো আজকে খুব একটা ইম্পর্টেন্ট দিন। আজকে বাবার বার। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সোমবারই হচ্ছে বাবার বার, কিন্তু আজ থেকে স্টার্ট হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। তো অবভিয়াসলি এটার একটা আলাদাই মাহাত্ম্য, তোমরা সবাই জানো, তোমরা অনেকেই এটা মানো, উপোস করো, পুজো করো। আমি যদিও কিন্তু এটা ফার্স্ট টাইম, মানে এর আগে আমি কখনো শিবরাত্রি করেছি, কিন্তু আমি শ্রাবণ মাসের সোমবারগুলো কখনো মানিনি। আমার মনেই থাকতো না কখন শ্রাবণ এসে পেরিয়ে যাচ্ছে। আমি মেনলি ইংলিশ ক্যালেন্ডার দেখে দেখে এত অভ্যস্ত যে আমি বাংলা তারিখ কখন পেরিয়ে যায় মাথায় থাকে না। কিন্তু এবারে কেন জানি না, আমার কিছুদিন আগে থাকতেই মানে মাথার মধ্যে হচ্ছে যে শ্রাবণ মাস পেরোয়নি, তো শ্রাবণ মাসের ক্যালেন্ডারটা লক্ষ্য করছিলাম, মানে ক্যালেন্ডারে দেখছিলাম যে শ্রাবণ মাসটা কবে স্টার্ট হচ্ছে। তো সোমবার করে আমিও মানবো, মানে এটা আমার নিজের মন থেকে হচ্ছিল। মনে হয় ভগবানই চাইছে যে এই শ্রাবণ মাসটা আমি মানি। আশা করছি এরপরে যত শ্রাবণ মাস আসবে তার সোমবারগুলো আমি মানবো, মানে মন থেকেই আসবে। আমার কি বলতো, আমার একটা জিনিস আছে, যেটা মন থেকে হয় আমি সেটা করি, ঠিক আছে? মন করছে না কিন্তু জোর করে করছি, এরকম কাজ আমি করি না, কারণ সেই জিনিসে ভক্তিও থাকে না, সত্যি কথা বলতে কি। তো মন থেকে যখন হয়েছে, সেই জন্য মন থেকে এখন আমি উপোস করে রয়েছি। উপোস করে আমি আজকে বাবার মাথায় জল ঢালবো। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। তো চলো এখন রেডি হব, মানে ফার্স্টে স্নান করবো, এখনো স্নান করিনি। কিন্তু এখানে মোটামুটি পুজোর সব সামগ্রী গুছিয়ে নিয়েছি, যে কটা আমি জানি, আমি সবকিছু জানি না। তবে হ্যাঁ, এখানে বেলফলটা নেই, দেখি যাওয়ার পথে যদি বেলফল পেয়ে যাই তো খুব ভালো হয়। তবে হ্যাঁ, ওই কাটা কাটা ফলটা আছে, ওটার নামটা আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও তো। আজকে আমি এই শাড়িটা প্লাস এই সব কিছু এখন পরবো। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসি। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি। আজকের এই সাজ অল্পই সেজেছি, হালকা পাতলা সেজেছি, বেশি কিছু মেকআপ করিনি। তো যাই হোক, এখন আমি আর মা বেরিয়ে পড়বো। দেখলে তো সব জোগাড়জান্তি হয়ে গেছে, এবার ওয়েট করছি টোটো আসবে, টোটো করে আমরা রওনা দেবো। আমি আর মা এখন বেরোচ্ছি। চলো, দেখো কি জল। কিছু কিছু জায়গা শুকনো আছে অবশ্য এই দিকটা। তবে হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি এজবিতে মন্দিরে, ওখানে তো ম্যাক্সিমাম জায়গায় জল। আমাদের কিন্তু পুজো দেওয়া আগেই কমপ্লিট হয়ে গেছে, মনে করো না যে এখন এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি আগে পুজো দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি এসে তারপরে ভিডিও তুলছি, কারণ পুরোহিত মশাই তাড়া মারছে, এক্ষুনি মন্দির বন্ধ করে চলে যাবে। অলরেডি দেখো ভেতরের দরজা কিন্তু বন্ধ করে দিয়েছে, ওই একজন পুজো দিচ্ছে, তার হয়ে গেলে পারেই ব্যাস মন্দির বন্ধ করে দেবে। আর আমার তো যত পোড়া কপাল, আমি যে জল ঢাললাম, মা যে জল ঢাললো, তার ভিডিও কেউই করতে পারিনি। কারণ হচ্ছে আমরা দুজনে একসাথে জল ঢেলেছি, আর আমাদের সাথে এক্সট্রা কেউ আসেনি যে আমাদের ভিডিওটা তুলে দেবে, তাই অন্য একজন জল ঢালছে, আমি তারই ভিডিও করছি। শিবরাত্রির সময় কিন্তু খুব ভালো হয়েছিল, বাবা আমাদের সাথে এসেছিল, বাবা আমাদের ভিডিও তুলে দিয়েছিল। তোমাদের একটা ছোট্ট ক্লিপে সেটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ অলরেডি দরজা বন্ধ হয়ে গেছে। পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে যে এবার হলে পরে উনি গেট দিয়ে দেবে। ভাগ্যিস মানে টাইম মতো এসছি। আর এখানে দেখো বাবার মূর্তিটা কি সুন্দর। এখানেও অনেকে স্নান করিয়েছে, যদিও আমি ভেতরেই করিয়েছি। মন্দির তো তাড়াতাড়ি বন্ধ করে দিল, সেই জন্য ভালো করে ভিডিও তুলতে পারলাম না। সেই জন্য আগের একটা ভিডিও থেকে আমি কিছুটা ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, এবং ভেতরের মাকেও দর্শন করিয়ে দিচ্ছি। এই যে ভেতরে মায়ের মূর্তি রয়েছে, কি সুন্দর দেখো। আর বাইরে রয়েছে বাবার লিঙ্গ প্লাস বাবার মূর্তি, তো একদম মন্দিরের সামনেই।
রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে পুকুরের মাঝখানে। জানি না এটা বৃষ্টি মানে বর্ষাকালের জন্য হয়েছে কি না। আমাদের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখাই, এই দেখো আবর্জনা আবর্জনা ফেলে জায়গাটাকে পুরো নোংরা করে দেখে। আর এখানে কিছু বলাও যাবে না, এখানে সব পুজোর সামগ্রী দেখতে পাচ্ছ, পুজোর সামগ্রী জলেই ফেলতে হয়, কিন্তু দেখতে তো বাজে লাগে না। এইগুলো যদি পরে কেউ এসে পরিষ্কার করে নিত তাহলে খুব ভালো হতো, তাই না? এই যে ঢুকছি বাড়িতে, হয়ে গেল, এই দিয়ে এলাম। দেখতে পাচ্ছ ঘেমে গেছি, মানে মানে বর্ষাকাল, ওয়েদার কিন্তু যথেষ্টই মানে ভালো, কিন্তু তার সত্ত্বেও আমি ঘামছি, মানে আমার এতটা গরম বেশি। যাই হোক, মানে পুজোটা নিজের মতো করে দিয়েছি। শিবরাত্রিতে যেমন তোমার মানে মন্ত্র পড়ে হয় সেভাবে এবারে হয়নি, তো যাই হোক কোনোভাবে মানে আমরা নিজেরাই ভক্তি ভরে পুজো দিয়েছে। দেখলাম মানে খুব কম লোক ছিল, মানে দুজন ব্যাস দিচ্ছিল, আর কেউ দিচ্ছে না। জানি না, হয়তো এই মানে এখানকার ইয়েতে হয়তো এই তোমার শ্রাবণ মাসটা কেউ মানে না। যাই হোক, আমি দিয়েছি ভালো করে ভক্তি ভরে, মন্ত্র হয়তো সেরকম পড়তে পারিনি, কিন্তু হ্যাঁ যেটা সবাই বলে ওম নমঃ শিবায় সেটা বলে সব দিয়ে এসছি। এবার ঘরের ঠাকুরকেও পুজো দেবো। অ্যাকচুয়ালি ঘরের ঠাকুরকে আমি ভেবেছিলাম আগে দেবো, কিন্তু তারপরে দেখলাম না, তাড়াহুড়ো থাকবে, তাড়াহুড়ো করে কোনো পুজো হয় না, সেই জন্য আস্তে ধীরে ভালোভাবে এখন ঘরের ঠাকুরকেও পুজো করে নেব। তো চলো পুজোটা করে নিই ঘরের ঠাকুরকে। আচ্ছা, তোমাদেরকে আমি আমার জল ঢালার ভিডিও, মায়ের জল ঢালার ভিডিও দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের ভিডিও তুলে দেওয়ার মতো কেউ ছিল না। ফার্স্টে ভেবেছিলাম বাবা যাবে, কিন্তু বাবার এসে গেছে জ্বর, সেই জন্য বাবা তো যেতে পারলো না। বাবা এর আগের বার বাবা গেছিলো শিবরাত্রির সময়, বাবা গেছিলো, বাবা তখন আমাদের ভিডিও করে দিয়েছিল, কিন্তু এবারে তো আর সেটা হলো না। যাই হোক, তাই অন্য কেউ জল ঢালছিল, তার ভিডিওটা আমি করেছি, তো ওইটুকুই তোমরা দেখে নিও প্লিজ। আর এখন তো জল ঢালবো বাবাকে, চলো, ঘরের বাবাকে। দেখো আমার কাণ্ড, আমার হাত যে সামনে চলে এসছে আমি বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি স্ট্যান্ডে ফোন লাগিয়ে আমি ভিডিওর মতো হচ্ছে আর আমি আমার মতো পুজো করছি, তাই বুঝতেই পারিনি যে কখন আমার হাতটা সামনে চলে এসছে। আর দেখো শিবলিঙ্গটা ঢেকে গেছে। একা হাতে ভিডিও পুজো একসাথে করলে যা হয় আর কি, সরি। হ্যাঁ,
তো এই যে পুজো করে এসে একেবারে চা হাতে বসে পড়েছি। দেখতে পেলে যে ঘরের ঠাকুরকেও সুন্দর করে পুজো করে নিলাম। এবারে অনেকক্ষণ উপোস ছিলাম, তো এবারে ফাইনালি একটু চায়ে চুমুক দিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি, আজকে পুজোটা নিজের থেকে দিয়েছি, ভালোভাবে দিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। এই যে এখানে মা লুচি বেলছে, আজকে আমাদের লাঞ্চ হবে লুচি। এই যে দেখো, দেখো আজকে লাঞ্চ, গরম গরম লুচি আর তার সাথে সাদা সাদা আলু ভাজা। আহা হা হা। তো আমি তো এখন জমিয়ে লাঞ্চ করব। আচ্ছা, তোমরা কারা কারা এই পুজো করেছো আজকে? কমেন্ট করে জানাও তো। চলো আমি খেয়ে নি। হ্যাঁ, এই দেখো আমার হাতে মিষ্টিও আছে। তো এই যে এখন আমি এই মিষ্টিটা খাবো। দেখতেই পেলে যে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে লুচি আলু ভাজা, মাকে বলেছিলাম একদম যতটা সিম্পল করা যায় ততটাই করো, মা ওই লুচি আলু ভাজা করেছিল। তো ওটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু পাতে তখন মিষ্টিটা নিইনি, মিষ্টিটা এখন আমার হাতে আছে। অ্যাকচুয়ালি এটা প্রসাদ, আমি ভগবানকে দিয়েছিলাম, এমনকি আমি ওইখানে মন্দিরেও দিয়েছি। সেটা মন্দিরেটা তো মন্দিরেই রেখে এসেছি, বাকি যে মিষ্টিগুলো আছে সেটা এখন আমি বাবা মা তিনজনে মিলে খেয়ে নিই। আমি তো মিষ্টিটা খেয়েই নেবো, কিন্তু তোমরা কি করবে? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে, আর হ্যাঁ কমেন্টও করো। কিন্তু আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর রাত অবধি এক্সটেন্ড করছি না। দেখি রাতে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো আমি আর মা মিলে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকের জন্য টাটা।